প্রিয় দেশবাসী এবং শ্রমজীবী মেহনতি ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে দেশবাসী, পরিবহন শ্রমিক এবং সর্বস্তরের মেহনতি মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আন্তর্জাতিক শ্রমিক দিবস শ্রমিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক দিন। 1886 সালের এই দিনে আমেরিকার শিকাগো শহরে শ্রমিকদের 8 ঘন্টা কর্মঘণ্টার দাবিতে সেদিন যে আন্দোলন, যে সংগ্রাম হয়েছিল, সেখানে শ্রমিকদেরকে জীবন দিতে হয়েছে। আজকেও তাদের সেই অধিকার এখন পর্যন্ত সারা পৃথিবীর কোথাও প্রতিষ্ঠিত হয়নি। সেই শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্যই আমরা আন্দোলন, সংগ্রাম, প্রচেষ্টা অব্যাহত রেখেছি। বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন বাংলাদেশে পরিবহন সেক্টরে একটি বৈপ্লবিক পরিবর্তন আনতে চায়। আমাদের দেশের উন্নয়ন অগ্রগতিতে বাংলাদেশ পরিবহন শ্রমিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের সিংহভাগ গার্মেন্টসের মাধ্যমে অর্জিত হয়। সেই গার্মেন্টসের উৎপাদিত পণ্য এবং আমদানিকৃত পণ্যগুলো যথাযথ স্থানে পৌঁছিয়ে গার্মেন্টসের উৎপাদনকে সক্রিয় রাখার ক্ষেত্রে পরিবহন শ্রমিকদের অবদান সবচাইতে বেশি। অথচ সেই পরিবহন শ্রমিকদেরকে দেশ, জাতি, রাষ্ট্র মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছে। আমরা দেশ, জাতি এবং রাষ্ট্রের প্রতি আহ্বান জানাতে চাই, পরিবহন শ্রমিকদের সাথে সম্মানের সাথে, মর্যাদার সাথে কথা বলতে হবে। কারণ পরিবহন শ্রমিকেরাও মানুষ, তারাও সমাজের সমাজপতি, তারাও বিভিন্ন জায়গায় সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য ভূমিকা রাখেন। বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে 14 দফা দাবি দেশ এবং জাতি, রাষ্ট্রের প্রতি উপস্থাপন করেছে। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য দাবি হচ্ছে, পরিবহন শ্রমিকদেরকে অবসরকালীন পেনশন সুবিধা চালু করতে হবে, পরিবহন শ্রমিকদের রেশনিং ব্যবস্থা চালু করতে হবে, পরিবহন শ্রমিকদেরকে ট্রাফিক হয়রানি বন্ধ করতে হবে, ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির ক্ষেত্রে বিআরটি এর হয়রানি বন্ধ করতে হবে, পরিবহন শ্রমিকদেরকে কথায় কথায় মামলা দেওয়া বন্ধ করতে হবে, পরিবহন সেক্টরে অবৈধ চাঁদাবাজি ও টার্মিনালে দখলবাজি বন্ধ করতে হবে, সড়ক পরিবহন আইন 2018 জামিনযোগ্য সহ সংশোধন করতে হবে, সকল জেলায় বিআরটি ভবন সহ ড্রাইভিং প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, মহাসড়কে অবৈধ যান, বৈধ কাগজপত্রবিহীন চলাচল বন্ধ করতে হবে, সড়ক দুর্ঘটনা কমাতে স্কুল সিলেবাসে ট্রাফিক আইন অন্তর্ভুক্ত করতে হবে, রাস্তায় যানজট নিরসনের লক্ষ্যে যাত্রী পরিবহনের জন্য বাস বে তৈরি করতে হবে, দুর্ঘটনা বীমা, স্বাস্থ্য বীমা ও কল্যাণ তহবিল চালু করতে হবে, হয়রানিমুক্ত লাইসেন্স, ফিটনেস ও রুট পারমিট ব্যবস্থা নিশ্চিত করতে হবে, শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার নিশ্চিত করতে হবে। প্রিয় দেশবাসী, বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে পরিবহন শ্রমিকদের ভূমিকা যেহেতু গুরুত্বপূর্ণ, সেজন্য পরিবহন শ্রমিকদের সাথে মর্যাদার সাথে সম্মান দিয়ে কথা বলবো। পরিবহন শ্রমিকদের তৎপরতার মাধ্যমে, পরিবহন শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দেশ এগিয়ে যাচ্ছে। আমরা আশা করব দেশের উন্নতি অগ্রগতিতে পরিবহন শ্রমিকেরা আমাদের জনগণের, রাষ্ট্রের ভালোবাসা পেয়ে তারা উদ্বুদ্ধ হবে, ভবিষ্যতে আরো দেশ উন্নয়নের অগ্রগতিতে জোরালো ভূমিকা রাখবে। সর্বোপরি সকল শ্রমজীবী মেহনতি মানুষের বিজয় হোক, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।